টাকি রোডে ভয়াবহ দুর্ঘটনা, পথ অবরোধে বিক্ষুব্ধ গ্রামবাসী। ঈদের দিনেই রক্তাক্ত টাকি রোড। বসিরহাট থানার অন্তর্গত পাতিলাচন্দ্র মরণবাকের কাছে টাকি থেকে আসা এক দ্রুতগতির বেপরোয়া বাইক এক বৃদ্ধ পথচারীকে সজোরে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর গ্রামবাসীরা একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন। হেলমেটহীন চালকদের দৌরাত্ম্য এবং লাগাতার দুর্ঘটনার প্রতিবাদে তারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করেন। অভিযোগ, এলাকায় একটি পার্ক হওয়ার পর থেকেই সড়কটি অনিরাপদ হয়ে উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুতগতির ওপর নিয়ন্ত্রণের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। 1 ঘন্টা অবরোধ থাকার পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বলছি, আজকে এই অবরোধটা করা হয়েছে, গ্রামবাসীরা করেছে এই কারণে, কারণ এখানে এই দুটো রাস্তা হওয়ার আগে বাম্পার ছিল, ওইখানে একটা ওইখানে একটা। সেই বাম্পারটা প্রশাসন কেন তোলে আমরা জানি না। প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়, বেপরোয়া বাইক চালায় বিনা হেলমেটে এবং প্রচণ্ড গতিতে। এই জায়গায় প্রচণ্ড ডাউন হওয়ার থেকে মানুষ উঠতে গেলে, আমাদের গ্রামবাসীরা উঠতে গেলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে একজন বয়স্ক লোক অ্যাক্সিডেন্ট করেছে এবং খুব আশঙ্কাজনক নিয়ে যাওয়ার অবস্থায়। এই ঘোষবাড়ি এখানে এত জাম, অ্যাম্বুলেন্সকে করে তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তাই আমাদের গ্রামবাসীরা মিলে অবরোধ করেছে, প্রশাসন যাতে দৃষ্টি আকর্ষণ করে জিনিসটাকে, তার জন্য আর যাতে বাম্পারটা করে দেয় তার জন্য এই অবরোধ করা হচ্ছে। প্রশাসন আসবে, তারপরে এই অবরোধ উঠবে। আপনার নাম? আমার নাম সেলিম গাজী। এই রাস্তাটা বিরাট ভালো হওয়ার কারণে বাইক এত গতি, এত স্পিডে বাইক চালায়, মানুষের কোনো হুঁশ থাকে না। রাস্তা দিয়ে, এটা গ্রামের রাস্তা থেকে বয়স্ক মানুষ উঠতে গেলে উঠতে পারে না, রাস্তা পার হতেও পারে না। এই তো আজকে এই 4:15 দিকে একজন বয়স্ক মানুষ রাস্তা দিয়ে উঠছিল, এত স্পিডে গাড়ি এসে মেয়ে দিয়েছে, তার আশঙ্কাজনক অবস্থা। তাকে নিয়ে যাওয়ার হসপিটাল, ওখান থেকে রেফার করেছে বসিরহাট হসপিটালে, এবং এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল। এত জাম, অ্যাম্বুলেন্স ব্যাক করে অন্য রাস্তা দিয়ে আবার জাম কেন? জাম এই আজকে ঘোষবাড়ির জন্য। আর রাস্তা এত স্পিডে বাইক চলছে, একটা হেলমেট নেই, সুই নেই। আর এই ঘোষবাড়ির জন্যে এই আমাদের গোলপুর পর্যন্ত রাস্তা পুরো জাম। একটা বাইক নিয়ে একটা রুগী যদি যায় বা কোনো গাড়িতে, অন্তত 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এই ঘোষবাড়ি, শুধু অন্যমতে ঘোষবাড়ির জন্যে এই রাস্তা মানুষের ভোগান্তি। এর আগেও তো একাধিক দুর্ঘটনা ঘটেছে এই টাকি রোডে। টাকি রোডে দুর্ঘটনা ঘটেছে, তো এর আগে রোগ ঘটছে তো, একের পর এক ঘটনা। প্রশাসনিকভাবে তার কোনো ব্যবস্থা নেই। রাস্তায় এত পরিমাণে স্পিডে বাইক চালাতে, কারণ এর আগে তো এত জাম হতো না, কারণ ঘোষবাড়ি হওয়ার কারণে এই ঘোষবাড়ি হওয়ার পর থেকে প্রত্যেকটা পার্বণ, আমাদের মুসলমান পার্বণ হোক আর আমাদের বেধর্মীয় হিন্দু দাদাদের কোনো ধর্মে হোক, প্রচণ্ড এই ঘোষবাড়ি হওয়ার পর থেকে প্রতিনিয়ত জাম, মানে দৈনন্দিন মানুষের ভোগান্তি এই ভুগতে হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রশাসনিকভাবে রাস্তা যাতে ক্লিয়ার থাকে বা বাইক নিয়ন্ত্রণে চলতে পারে। রাস্তা 2 সাইডে দিলে বাম্পার ছিল মরণ ব্যাকে, এটা মরণ ব্যাক এবং খুব ডেঞ্জারাস ব্যাক। আমরা চাইছি যে প্রশাসনিকভাবে দায়িত্ব নিক, বাইকের গতি নিয়ন্ত্রণ করা এবং রাস্তাতে সুস্থভাবে, বিশেষ করে ঘোষবাড়ির ওই জায়গাটা রাস্তাটা বন্ধ করে দিয়ে অন্তত রাস্তা ক্লিয়ার করে, যা হয় ভিতরের দিকে হোক, রাস্তা অন্তত ক্লিয়ার। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আব্দুল সামাদ।